বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তাকে উন্নত পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যে কোনো সময় অবস্থার পরিবর্তন ঘটতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নতুন করে আলোচনা হচ্ছে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাব্য তারিখ আগে থেকেই আলোচনায় ছিল। ১৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময়টিকে সামনে রেখে তার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি, গুলশানের রাজনৈতিক কার্যালয় সংস্কার এবং বাসভবন সাজানোর কাজও শেষ পর্যায়ে ছিল। কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি পুরো পরিকল্পনাই বদলে দিতে পারে বলে মনে করছেন বিএনপি সূত্র। তাদের ভাষায় যে কোনো মুহূর্তেই সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে। পরিস্থিতি এমন যে অপেক্ষা করার সুযোগ দ্রুতই কমে আসছে। লন্ডনে অবস্থানরত তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিচ্ছেন। জুবাইদা রহমান নিজেও চিকিৎসা বোর্ডের একজন সদস্য হওয়ায় প্রতিটি চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি চিকিৎসা প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছেন। এভার কেয়ার হাসপাতালে বর্তমানে খালেদা জিয়ার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার। লন্ডনে অবস্থানরত তারেক রহমানও প্রায় নির্ঘুম রাত কাটিয়েছেন। মায়ের সর্বশেষ অবস্থা সহ সার্বিক বিষয়ে ঘনিষ্ঠদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতা সহ একাধিক দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বাড়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ায় ২৭ নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা বলছেন, বয়স ও শারীরিক জটিলতা মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে ১১৭ দিনের চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় দলের ভেতরে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নতুন মাত্রায় আলোচনায় এসেছে। কবে ফিরবেন তা স্পষ্ট না হলেও দলীয় একাধিক নেতার মতে এখন এটি শুধু সময়ের অপেক্ষা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।